محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وبارك أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله কয়েকদিন আগে আমাদের সকলের পরিচিত আমাদের মিলন সিংহের ইন্তেকাল করছিলেন। তার জন্য একটা দোয়া হবে, জিজ্ঞাসা করতে ওনার বাড়িতে আয়োজনটা করলে ভালো, বাড়িতে আয়োজন করে আপনারা এলাকার যারা আছেন আমরা দোয়া করছি আল্লাহ পাক তাকে ভালোবাসছিলেন আমাদের আল্লাহ তার হিসাবে সিদ্ধান করে। কয়েকদিন আগে আমাদের দরবারের রাজু আহমদ সেও ইন্তেকাল করছে। আল্লাহ তাকেও জান্নাতবাসী। এরকম দরবারে কত পরিচিত জন হারিয়ে গেলেন। আমার ওদিককার মাসুম হাজি সিঙ্গারে আমাদের হজরত আলী মাস্টার নিয়মিত আসতো, হজরত আলী মাস্টার ইন্তেকাল করছেন। এরকম আরো কত মানুষ পরিচিত জন আমাদের ভাবতেও পারবে দেখলাম সেদিন অথচ লোকটা সেদিন দেখা হলো নাই চলে গেল। এরকম তা আপনারও মেহরবানি করে সবাই সুস্থ থাকার চেষ্টা করেন। আমরা তো প্রায় সবাই অসুস্থ হয়ে গেছি। আপনারা যারা সাদা ভাত খান, সাদা চাউলের ভাত খান, এই বাজার থেকে কেনা আনেন, নিজের বাড়িতে খেতে উৎপাদন করে যেটা চাউল খাবেন ওটা খান, লাল চাউল খান, সাদা চাউল খান না, ওটা হলো বিষ। না খেয়ে থাকেন ওই লাল আটার রুটি খান, কাঁচা আটার রুটি খান, 2টা রুটি খান সকালবেলা, এই তারপরে 1 চামচ মধু খান, তাতে সারাদিন আপনার শরীর সমস্যা হবে। ওই সাদা ভাত খায়েন না, এটা অকালে মারা যাবে, শরীর দেহ একদম বিষ উদা। সাদা চালের ভাত কখনই আপনারা খায়েন না, ওরা খাওয়া আপনারা তাড়াতাড়ি বন্ধ করেন, আটা গুলাইয়া খান, লাল আটার রুটি খান, কিন্তু সাদা চাউলের ভাত মিনিকার তো খায়নি না। ওরা তো চাউল না, ওটা কিন্তু বিষ, খাইন না ওরা। তো নিজের ক্ষেতের ধান দুধ উৎপাদন করে ভাঙ্গে এনে খান, ওইটা হলো আলাদা জিনিস। আর এখানে সর্ষের তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে রান্না হয়ে গেল। সয়াবিন তেলও বিষ, সয়াবিন তেল এটা কিন্তু একটা বিষ, সয়াবিন তেল বিষ, সাদা তারপরে ওটা হলো বিষ। আর যে চালটা পোলার চালটা এটার মধ্যে কোনো কৃত্রিম নাই, এটার মধ্যে কোনো কৃত্রিমতা নাই। তাহলে পোলার চাল দিয়ে ভাত খান দেখান, এমনিতে সাদা চালটা যেটা খান আপনি ওই যে না পাইজেন না কি আর কি বাজার থেকে কিনে আনেন আর কি, ভাত খুব স্বাদ, ওগুলো কিন্তু বিষ, ওগুলো আপনারা খায়েন না। মসুর ডাল বাড়িতে টোটালি আনবেন না, মসুর ডাল টোটালি খাইবেন না, বাড়িতে আনবেনই না মসুর ডাল, ওটা খাওয়া আপনার তাড়াতাড়ি বন্ধ করে। মসুর ডাল, অ্যাঙ্কর এগুলো টোটালি খাওয়া বন্ধ করে। মটর ডাল, ছোলার ডাল এটা হলো আপনারা খাইবেন। প্রতিদিনই 1 দানা 2 দানা করে তেঁতুল, 1/2 কাপ পানির মধ্যে 3 দানা তেঁতুল গুলিয়ে একবার করে খাবেন, অথবা এমনি তেঁতুল খাইবেন। এই একটুখানি আদা চিনি, আদা রস খাবেন, 1 খণ্ড করে লেবু খাবেন। শরীর, হাত, লাঞ্চ এগুলো সবই ভালো থাকবে। এই সচেতনতা হাসা যান, তাতে শরীর ভালো থাকবে, অনেকদিন বাঁচবে, তারপরে শরীরটা টিকবে, সুস্থ থাকবে, তাড়াতাড়ি মরে যায় আর কি লাভ আছে। এরপর 1/2 কাপ পানি দেবেন, 1 খণ্ড দারচিনি, তারপরে 3টা লবঙ্গ, 3-4টা গোলমরিচ, একটা তেজপাতা, তারপরে আদা রস 2 চামচ, এগুলো নিয়ে 1 খণ্ড লেবু দিবেন আর 10-20 ফোঁটা মধু দিবেন, সব কিছু মিশিয়ে সকালবেলা খাইবেন। এটা এমন একটা জিনিস খাইলেন আপনি যা আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আপনার চোখ নষ্ট হবে না, চোখের জ্যোতি আপনার চোখের জ্যোতি ঠিক থাকবে। আর গাজর খান না কেন, গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন, চোখ তার ভালো থাকবে। কিছুই খান, 1 থাল ভাত খাইতে আলু ভাত খাইতে মসুর ডাল, মানে সব থেকে বিষ আর কি। আলুর দরকার আছে, শরীরে ইলেকট্রিসিটি হয়, কিন্তু খাইবেন অত বেশি পরিমাণ না। কিন্তু ভাতটাতে বিষ খাইলেন, মসুর ডাল দিলে বিষ খাইলেন, আলু ভর্তাটা ঠিকই আছে। কাঁচামরিচ চাবে খান, 2টা পেঁয়াজ সুন্দর করে কাইটা 1 লোক ভাত খান, 2টা কাঁচামরিচ খান, চাবে খান, একটু সর্ষের তেল নিয়ে খান। এগুলো হলো খাবার, হলো মেনু।
আপনার দাবাত দেয়া এক থালা ভাত খান, তার ডাল দিয়া একটু ভর্তা দিয়া, শরীরে তো আপনার শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি মরতে চান না আরো বাঁচতে চান বেশি, তাহলে বলে বেশি দিন বাঁচতে যদি চান বিষাক্ত করে তাদের গিরা বিষ, পাও বিষ, ঠ্যাং বিষ এরকম হয়েছে চেয়ারে বসায় লাগে, তারা আপনার কী করেন আদর রস খাইবেন। আর হলো যে ইয়ে সাজনা পাতা, একটা হলো সাজনা পাতা নেবেন, একটা কাঁচামরিচ নেবেন, এক খণ্ড রসুন নেবেন, নিয়ে এই তারপরে ওটা বাইটা অল্প একটু পেঁয়াজ নেবেন, একসাথে বাইটা এক প্রকার ভাতের সাথে এটা খাইয়ে ফেলবেন, একটা গ্যাসের ট্যাবলেট খাই, আপনার শরীরে সমস্ত বিষ ব্যথা যাচ্ছে সব চলে যাবে। ব্যথার ট্যাবলেট খাইলে কিডনি নষ্ট হয়ে যাবে। আর 1 কাপ করে গরুর দুধ পাতলা দুধ উপরে সর সরিয়া খাবেন, সর খেলে ওটা কোলেস্টেরল। এক পলকে 1 কাপ দুধ, সকালে 1 কাপ দুধ, বিকালে 1 কাপ দুধ, দিনে 2 কাপ দুধ খাবেন। আর সকালে 1 চামচ দুধ খাবেন, ডায়াবেটিস থাকলে কোনো সমস্যা নেই। 1 খণ্ড লেবু খাবেন, হালকা খাবার খাবেন, শরীর পাতলা থাকবে। তোর সাথে কিলা গিলেও যদি ধরে সব হয়ে যাবো আপনার ইনশাল্লাহ। এগুলা কইরা যদি আপনারা সিস্টেম পালন না করেন তাহলে বস্তু অকালে আপনারা এত অসুখ বিসুখ আপনাদের হইতেছে। খাওয়ান রাত্রিতে খাওয়ার নিয়ম হলে দুপুরতে খাওয়া কমাইবেন। এশার নামাজ পরে 1 মুহূর্ত দিয়ে করবেন না। 8টায় এশার নামাজ হয়, এশার নামাজ পরিশেষে কিছু খাবেন, পরিশেষে কিছু খাবেন, একটা রুটি ভালো করে চাবিয়ে খাবেন, অল্প একটু সবজি খাবেন, দেখলেন যে কিছুই নাই, এটি আপনার এনার্জি গেইন করবে। 1 তাল ভাত খেলে শিরে 1 তাল ভাত খেলে একটু শরীরে একটু শান্তি লাগতেছে, এই তার মানে যে ভাত তো খান না, ভাত আপনি রেখেছে। শরীর যত পাতলা থাকবে ফজর নামাজ উঠতে তত সুবিধা হবে, শরীরে পাতলা থাকবে, নামাজটা কাজা হবে না। এগুলো নিয়ম পালন করে আপনার চলেন না, কারণ এই জন্য অসুস্থ হয়ে যায়, হাট বলা কইটাও দেখেন, কত কিছু সমস্যা আপনাদের হইতেছে। এই যে ঘন্টার পর ঘন্টায় বসে থেকে স্টেজে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা আপনারা থাকেন তো এবার আমি থেকে কেমনি বেড়ে যাবো। তা আমার তো বয়স কম না, 64 বছর বয়স আমার চলছে। ঠিক আছে, তাহলে হিসাব পত্র করে চলেন, যাতে সুস্থ থাকেন, যাতে ভালো থাকেন, শরীর গিরা বিষ না থাকে, তারপরে সুবিধা মতো থাকেন, চলেন, হিসাবপত্র মিলান। 11টার পরে আর কি জাগবেন না, 11টা হয়ে গেলে